Bismillahirrahmanirrahim. Dear higher secondary students, hope you are well by the grace of Almighty Allah. I think you are making the proper use of your time and energy in order to cut a good figure in your HSC exam. Dear first year students, you will have to write the theme of an English poem in your HSC exam in 2026. That's why you have to learn how to write the theme of an English poem. Today, I will tell the theme of an English poem from your English for today named Dreams, written by an American poet named Langston Hughes. The poem is in Unit 2, Lesson 2 of your English for today. Dear learners, first I will recite the poem and translate it into Bengali. Then listen to me please. Dreams, Langston Hughes. Hold fast to dreams, for if dreams die, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow. Dear learners, এই কবিতার সারফেস মিনিং বা আক্ষরিক অনুবাদ হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। কারণ যদি স্বপ্ন মরে যায়, জীবন হয়ে যায় ডানা ভাঙা একটি পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই, যা উড়তে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। স্বপ্নকে শক্ত করে ধরো, কারণ যখন স্বপ্ন চলে যায় তখন জীবন হয়ে যায় তুষারে ঢাকা একটি অনুর্বর জমির মতো। ডিয়ার লার্নার্স, এটি হচ্ছে কবিতার সারফেস মিনিং বা আক্ষরিক অনুবাদ। সারফেস মিনিং দিয়ে কবিতার থিম লেখা যায় না। কবিতার থিম লিখতে হয় ডিপার মিনিং বা ভাবার্থ দিয়ে। এই কবিতার ডিপার মিনিং বা থিম হচ্ছে a well selected aim or ambition is a must and very important for everyone to shine in life. The selected aim must be given proper importance in order to materialize it. If the selected aim is neglected, life becomes like a broken winged bird. If the selected aim is neglected, life becomes like a snow-covered barren field. প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ কবি বলছেন যে জীবনে উন্নতি করার জন্য একটি সুপরিকল্পিত লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুপরিকল্পিত এইমকে যথাযথ গুরুত্ব দিতে হয়, কারণ যদি এইমকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে জীবন হয়ে যায় একটি ডানা ভাঙা পাখির মতো, যা উড়তে পারে না। যদি এইমকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে জীবন হয়ে যায় তুষারে ঢাকা একটি অনুর্বর জমির মতো। প্রিয় শিক্ষার্থীরা, কবি আমাদেরকে যা বলতে চেয়েছেন তা হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনে একটি স্বপ্ন বা একটি অ্যাম্বিশন থাকা দরকার। সে অ্যাম্বিশনকে যথাযথ গুরুত্ব দিতে হবে
এবং অ্যাম্বিশনের ব্যাপারে সর্বদা সচেতন ও সক্রিয় থাকতে হবে। আর যদি সেই এইম বা অ্যাম্বিশনকে অবহেলা করা হয় তাহলে জীবনে ব্যর্থতা অবশ্যই চলে আসে এবং জীবন হয়ে যায় দুর্বিষহ। অর্থাৎ তুষারে ঢাকা একখণ্ড জমি যেমন অনুর্বর, তাতে কোনো ফসল ফলে না। যে মানুষের জীবনে এইম বা লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয় না, সে জীবনে তেমন সফল হতে পারে না, তার জীবন হয়ে যায় দুর্বিষহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জীবনেও একটি সুপরিকল্পিত এইম থাকতে হবে এবং সেই এইমকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য তোমাদেরকে সর্বদা সক্রিয় থাকতে হবে। ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।